বাস দিছে, বাস শিবা বাস দিছে, বাসে লুট দিতে পারে না। 3-4 জন পড়ে গেছিল, 2 জন এখন মারা যাওয়ার পথে চিটাং মেডিকেল নিতে হবে। 1 সেকেন্ডের মধ্যেই জিনিসটা সেন্টারিংটা ফেল করে জিনিসটা পড়ে যায়। শুক্রবার রাতে হঠাৎ ধসে পড়ে নির্মাণাধীন এক ভবনের ছাদের একাংশ। নিচে চাপা পড়ে 2 শ্রমিক সাইফুল ইসলাম ও নুরুল আফসার। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে তাদের নিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালে। তাদের মধ্যে একজন এখনও চট্টগ্রাম মেডিকেলে লড়ছেন জীবনের জন্য। কিন্তু প্রশ্ন থেকে গেছে, কেন এই দুর্ঘটনা? ঘটনাটি ঘটে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন কলাতলী এলাকায়। এখানকার ডিভাইন ইকো রিসোর্টের পাশের একটি নির্মাণাধীন ভবনে, যেটিতে ছাদটি ঢালাই করা হয়েছিল মাত্র 1.5 মাস আগে। সেই ঢালাইয়ের উপর কাজ চলছিল শুক্রবার রাতে। অভিযোগ উঠেছে, নির্মাণ কাজে ছিল একের পর এক গাফিলতি। ছাদের ঢালাই হওয়ার কথা ছিল 6 ইঞ্চি, কিন্তু দেওয়া হয় 10 ইঞ্চি। অতিরিক্ত পুরু হওয়ার কারণে ছাদের ওপর চাপ বেড়ে যায়। নিচে লোহার পাত বা সেন্টারিং প্লেটের বদলে শাটারিং হিসেবে ব্যবহার করা হয় বাঁশ, আর সেই বাঁশ চাপ সহ্য করতে পারেনি। লোহার এটা 5 আছে না, লোহার টেস্ট দিতে হবে। টেস্ট দেন, সেই জন্য সেন্টারিং দুর্বল ছিল, সেই জন্য। মিস্ত্রি দোষ। ঢালাই দেওয়ার আগে 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি, ওরা ঢালাই খাওয়াতে 10 ইঞ্চি। আমাদের কোনো বিম নাই, কনসেপ্ট ছাদে ঠিক আছে 10 ইঞ্চি বিম খাওয়া, ঢালাই খাওয়ায় না, 6 ইঞ্চি ঢালাই খাওয়া। এখন ছাদে লুট নয় না, সেন্টারিং তো ভাঙবেই। এমন নিম্নমানের উপকরণে কাজ চললেও কোনো প্রকৌশল তদারকি ছিল না বলে অভিযোগ। দুর্ঘটনার পর শুরু হয়েছে দায় এড়ানোর পালা। ভবনের মালিক দায় চাপিয়েছেন ঠিকাদারের উপর। একই সুরে কথা বলেন প্রজেক্ট সুপারভাইজারও, নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। হয়তো সেন্টারিং এর মালে আসলে কোনো সমস্যা ছিল না, সেন্টারিং এর মালের যে লোড নিবে না, সেইটা হয়তো ঠিকাদারের জিনিসটা বুঝতে প্রবলেম হয়েছে, এবং এটার জন্য মনে করেন আমরা ঠিকাদারকেই করতেছি। এটা আসলে অ্যাক্সিডেন্টে আমরা আরো এগুলো সবগুলো করছি না, তো হয় নাই। রড না, এটা সেন্টারিং ফেল করছে। ঠিকাদার শহীদ দুর্ঘটনার পর থেকেই লাপাত্তা। গত 2 দিনে কয়েকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পেনুয়া নিউজ, কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে অভিযোগ রয়েছে, ভবনটি নির্মাণ করা হচ্ছে এমন এক এলাকায় যেটি সরকার ঘোষিত ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ জোনের ভেতরে। নিয়ম অনুযায়ী সমুদ্র সৈকতের 500 মিটারের মধ্যে কোনো স্থায়ী ভবন নির্মাণ করা যায় না। জানা গেছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আগেও অভিযান চালিয়ে এই ভবনটির কাজ বন্ধ করেছিল, কিন্তু কিছুদিন পরই আবার শুরু হয় নির্মাণ। কার অনুমতিতে তা এখনও পরিষ্কার নয়, যদিও ভবন মালিকের দাবি নিয়ম মেনেই ভবন নির্মাণ করেছেন তিনি। হ্যাঁ, আমাদের কোকের অনুমতি আছে। আপনি উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে গেলে আমাদের অনুমতি রিলেটেড কোনো ব্যাপার আপনি সাইটে গেলেও পাবেন। উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে গেলেও আমাদের ব্যাপারে যদি খোঁজ খবর নেন, একবারে 100% আমাদের পেপারটা নিয়ে কপি নিয়ে যেতে পারেন সাইটে গেলে। তবে বিষয়টি খতিয়ে দেখছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আপনার অনুমোদনহীন ভবনে যদি থাকে তো আমরা র্যান্ডম বেসিসে অভিযান চালাই। এর যদি অনুমোদন না থাকে তাহলে এটা তো চালানো হতে পারে। এই বিষয়ে অনুমোদন না থাকে তাহলে অভিযান চালানো হবে। এখন চট্টগ্রামে দিন গুনছেন গুরুতর আহত নুরুল আফসারের পরিবার। সাইফুলও আহত হয়ে হাসপাতালের বিছানায়। প্রতিদিন এমন শত শত শ্রমিক নিজের জীবন বাজি রেখে কাজ করছে এমন ভবনে, যেখানে নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। এই দায় কার? এমন প্রশ্ন থেকে গেল। সাজু বড়ুয়া, পেনুয়া নিউজ।